আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম গ্রেড কয়টা হবে এই সম্পর্কে আপনাদের মতামত চাইছিলাম। আপনারা অনেকে মতামত দিয়েছেন, কেউ 14 বলছেন, কেউ 16 বলছেন, কেউ 12 বলছেন। এই তিনটা গ্রেডে ঘোরাফেরা করছে, তবে সব থেকে কমেন্টে আসছে সেটা হলো 14 গ্রেডের দাবিদার বেশি। কিন্তু এই গ্রেডের পাশাপাশি আর একটা বিষয় আছে, সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে। সেটা হলো সর্বনিম্ন বেতন কত হবে এবং সর্বোচ্চ বেতন কত হবে। 1:4 হিসেবে বেতন কাঠামো হবে নাকি 1:5 বেতন কাঠামো হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। নাহলে আপনাকে 14টা গ্রেড দিল, দাবির মুখে 14টা গ্রেড দিল, আপনার বেতন যা তাই থাকলো আগের মতো, তাহলে তো কোনো লাভ হলো না। যদি বেতনটাকে কমায়, গ্রেডটাকে কমায়, সেক্ষেত্রে আমাদের কোনো লাভ হলো না। বৈষম্য জায়গায় থেকে গেল, শুধুমাত্র নামে মাত্র গ্রেড বেতন মানে গ্রেড কমলো প্লাস বেতন বাড়লো না, সেই বৈষম্যটা থেকে যাবে, কর্মচারীদের সেই ক্ষোভ থেকে যাবে, নামে মাত্র নবম পে স্কেল হবে। এটা আমরা চাই না। আমরা গ্রেডের পাশাপাশি বেতনটাকেও ঠিক করতে চাই। বেতনটা কি? আমাদের দাবি আছে সর্বনিম্ন 32,000 টাকা এবং সর্বোচ্চ 1,28,000 টাকা। এটা হলে বেতন, গ্রেড সবকিছু ব্যালেন্স হয়ে একটা বৈষম্য মুক্ত বেতন কাঠামো বা পে স্কেল আমরা পাবো। এটার জন্য যারা 32,000 টাকা সর্বনিম্ন বেতন চান, তারা কমেন্টে জানাবেন। আপনার এই জানানোটা কি হবে জানেন? এটা সারা বাংলাদেশ দেখবে, কর্মচারীরা দেখবে, তারা শেয়ার করবে, কমেন্ট করবে। তাহলে কি হবে? এখন মাঠের আন্দোলন না করতে পারলেও সোশ্যাল মিডিয়ায় যে আমরা এই চাওয়াটাকে আমরা জানাতে পারতেছি, এটাও একটা বিবেচনায় আসবে। যেমন কিছুদিন আগে তাদের বিভিন্ন সংস্থা, মন্ত্রণালয় কর্মচারীদের কাছ থেকে তাদের মতামত চাইছিল যে নবম পে স্কেলের বিষয়ে কি হলে কি হবে, ভালো হয় কিনা। এখানে কিন্তু অনেকে মতামত দিয়েছে, ওটার আলোকেই কিন্তু এই খসড়া অনুমোদনটার কার্যক্রম চলতেছে। অতএব আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিবেন এবং আপনাদের কত বেতন সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত হলে হয়, 1:4 না 1:5 গ্রেড 14টা না 16টা, এটা আপনারা জানাবেন। আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন তথ্য পেতে। আসসালামু আলাইকুম।